নমস্কার। আমি আজ আবার আপনাদের মহাভারত পাঠ শোনাবার জন্য হাজির হয়েছি। আশা করছি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন। মহাভারত আমাদের সবার জীবনে অমৃত স্বরূপ। এর যে বাণী, এগুলো যদি আমরা শ্রদ্ধার সঙ্গে শ্রবণও করি, তাহলেও কিন্তু আমাদের সংসারের অনেক মঙ্গল হবে। ভগবান আপনাদের ভালো রাখুন, আপনারা সব ভালো থাকবেন। আর একটা অনুরোধ, আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে যে অংশটা আপনাদের শোনাবো সেটা হলো নহুষের ইন্দ্রপদ প্রাপ্ত হয়ে ইন্দ্রাণীর উপর আসক্ত হওয়া, অশ্বমেধ যজ্ঞ দ্বারা ইন্দ্রের শুদ্ধ হওয়া। রাজা শল্য বললেন, যুধিষ্ঠির, সমস্ত দেবতা ও ঋষি তখন বললেন, রাজা নহুষ বর্তমানে অত্যন্ত প্রতাপশালী, তাঁকেই দেবতাদের রাজপথে অভিষিক্ত করো। তিনি অত্যন্ত তেজস্বী, যশস্বী এবং ধার্মিক। এইরূপ পরামর্শ করে তাঁরা রাজা নহুষের কাছে গিয়ে বললেন, আপনি আমাদের রাজা হন। নহুষ বললেন, আমি অত্যন্ত দুর্বল, আপনাদের রক্ষা করার শক্তি আমার নেই। ঋষি এবং দেবতাগণ বললেন, রাজন, দেবতা, দানব, যক্ষ, ঋষি, রাক্ষস, পিতৃগণ, গন্ধর্ব এবং ভূতগণ এরা আপনার সামনে হাজির থাকবে। আপনি এদের দেখে এদের থেকে তেজ সংগ্রহ করেই বলবান হয়ে যাবেন। আপনি ধর্মকে অগ্রে রেখে সমস্ত জগতে প্রভু হন এবং স্বর্গলোকে বাস করে ব্রহ্মর্ষি ও দেবতাদের রক্ষা করুন। একথা বলে তাঁরা স্বর্গলোকে রাজা নহুষের রাজ্যাভিষেক করলেন। রাজা নহুষ এইভাবে সমস্ত জগতের প্রভু হলেন। এই দুর্লভ বর ও স্বর্গরাজ্য লাভ করে রাজা নহুষ, যিনি পূর্বে নিরন্তর ধর্মপরায়ণ ছিলেন, ক্রমশ ভোগী হয়ে উঠলেন। তিনি দেব উদ্যান, নন্দনবন, কৈলাস, হিমালয়, পর্বতের শিখর সমূহে নানা প্রকার ক্রীড়ায় মত্ত হয়ে রইলেন। তাতে তার মন দূষিত হয়ে গেল। একদিন যখন তিনি ক্রীড়ায় মত্ত ছিলেন, তখন তার দৃষ্টি দেবরাজের সাধ্বী স্ত্রী ইন্দ্রাণীর উপর পড়ল। তাকে দেখে দুষ্ট নহুষ তাঁর সভাসদদের বলতে লাগলেন, আমি দেবতাদের রাজা এবং সমস্ত লোকের প্রভু। তাহলে ইন্দ্রাণী, মহিষী দেবী ইন্দ্রাণী আমার সেবার জন্য কেন উপস্থিত হচ্ছেন না? আজ শীঘ্র শচীদেবীকে আমার মহলে নিয়ে আসতে হবে। নহুষের কথা শুনে দেবী ইন্দ্রাণী অত্যন্ত মর্মাহত হলেন। তিনি বৃহস্পতিকে বললেন, ব্রহ্মণ, আমি আপনার শরণাগত, নহুষের হাত থেকে আমাকে রক্ষা করুন। আপনি অনেকবার আমাকে অখণ্ড সৌভাগ্যবতী হওয়ার, একজনের পত্নী হওয়ার এবং পতিব্রতা হওয়ার আশীর্বাদ করেছেন। অতএব আপনি আপনার বাক্যের সত্য রক্ষা করুন। তখন বৃহস্পতি ভীত ব্যাকুল ইন্দ্রাণীকে বললেন, দেবী, আমি তোমাকে যা বলেছি তা অবশ্যই সত্য হবে। তুমি নহুষকে ভয় পেও না। আমি সত্য বলছি, শীঘ্রই তোমাকে ইন্দ্রের সঙ্গে মিলিত করে দেব। এদিকে নহুষ যখন জানতে পারলেন যে ইন্দ্রাণী বৃহস্পতির আশ্রয় গ্রহণ করেছেন, তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তাঁকে ক্রুদ্ধ দেখিয়ে দেবতা এবং ঋষিগণ বললেন, দেবরাজ, ক্রোধ পরিহার করুন। আপনার মতো সৎ ব্যক্তিরা ক্রুদ্ধ হন না। ইন্দ্রাণী পরস্ত্রী, অতএব তাঁকে ক্ষমা করুন এবং পরস্ত্রী গমনজনিত পাপ থেকে নিজেকে দূরে রাখুন। আপনি দেবতাদের রাজা, প্রজাদের ধর্মপূর্বক পালন করা আপনার কর্তব্য। ভগবান আপনার মঙ্গল করুন। ঋষিগণ নহুষকে অনেকভাবে বোঝালেন, কিন্তু কামাসক্ত হওয়ায় তিনি তাঁদের কোনো কথাই শুনলেন না। তখন তাঁরা ভগবান বৃহস্পতির কাছে গিয়ে বললেন, দেবর্ষি শ্রেষ্ঠ, আমরা শুনেছি ইন্দ্রাণী আপনার আশ্রয়ে আছেন এবং আপনি তাকে অভয় প্রদান করেছেন। কিন্তু আমরা দেবতা ও ঋষিগণ আপনার কাছে প্রার্থনা জানাচ্ছি যে আপনি ইন্দ্রাণীকে নহুষের হাতে সমর্পণ করুন। দেবতা এবং ঋষিদের কথা শুনে দেবী ইন্দ্রাণীর চোখে জল ভরে গেল। তিনি দীনভাবে কাঁদতে কাঁদতে বললেন, ব্রহ্মণ, আমি নহুষকে পতিরূপে বরণ করতে চাই না। আমি আপনার শরণাগত, আপনি এই মহাভয় থেকে আমাকে রক্ষা করুন। বৃহস্পতি বললেন, ইন্দ্রাণী, আমার প্রতিজ্ঞা এই যে আমি কখনো শরণাগতকে ত্যাগ করি না। অনিন্দিতা, তুমি ধর্মজ্ঞ এবং সত্যশীলা, সুতরাং আমি তোমাকে ত্যাগ করব না। তারপর দেবতাদের বললেন, আমি ধর্মবিধি জানি, ধর্মশাস্ত্র শ্রবণ করেছি এবং আমার সত্যে নিষ্ঠা আছে।
এতদ ব্যতীত আমি ব্রাহ্মণ, সুতরাং আমি কখনো অকর্তব্যের আচরণ করতে পারি না। আপনারা যান, আমি এমন কাজ করতে পারবো না। এই বিষয়ে ভগবান ব্রহ্মা যা বলেছেন তা শুনুন। যে ব্যক্তি ভীত হয়ে শরণাগত ব্যক্তিকে শত্রুর হাতে অর্পণ করে, তার রোপণ করা বীজ সময় মতো ফল দেয় না, তার জমিতে সময় মতো বৃষ্টি হয় না, কেউ আক্রমণ করলে তাকে রক্ষা করার কেউ থাকে না। এইরূপ দুর্বলচিত্ত ব্যক্তি যে অন্ন লাভ করে তা ব্যর্থ হয়ে যায়, তার চৈতন্য শক্তি নষ্ট হয়ে যায়, স্বর্গ থেকে পতন হয় এবং দেবতারাও তার সমর্পিত দ্রব্য গ্রহণ করেন না। তার সন্তান অকালে বিনাশপ্রাপ্ত হয়, তার পিতৃপুরুষরা নরক বাস করেন এবং ইন্দ্র দেবতারা তার মস্তকে বজ্রাঘাত করেন। এইরূপ শ্রী ব্রহ্মার বাক্য অনুসারে শরণাগতের ত্যাগ করলে যে অধর্ম হয় তা জেনে আমি ইন্দ্রাণীকে নহুষের হাতে সমর্পণ করতে পারি না। আপনারা এমন কোনো পথ নির্ণয় করুন যাতে এর এবং আমার দুজনেরই মঙ্গল হয়। দেবতারা তখন ইন্দ্রাণীকে বললেন, দেবী, সমস্ত পৃথিবীর স্থাবর জঙ্গম এক আপনার আধারেই স্থিত। আপনি পতিব্রতা এবং সত্যনিষ্ঠ। একবার নহুষের কাছে চলুন। আপনাকে কামনা করলে ওই পাপী শীঘ্রই বিনাশপ্রাপ্ত হবে এবং দেবরাজ শত্রু নাশ করে পুনরায় তাঁর ঐশ্বর্য লাভ করবেন। নিজের কার্যসিদ্ধির জন্য দেবতাদের কথা মতো ইন্দ্রাণী সসংকোচে নহুষের কাছে গেলেন। তাকে দেখে দেবরাজ নহুষ বললেন, শুচিস্মিতে, আমি ত্রিলোকের প্রভু, হতএব হে সুন্দরী, তুমি আমাকে পতিরূপে বরণ করো। নহুষের কথা শুনে পতিব্রতা ইন্দ্রাণী ভয়ে ব্যাকুল হয়ে কাঁপতে লাগলেন। তিনি হাত জোর করে ব্রহ্মাকে নমস্কার করে দেবরাজ নহুষকে বললেন, সুরেশ্বর, আমি আপনার কাছে কিছু সময় চাইছি। আমি এখনও জানি না ইন্দ্র কোথায় গেছেন এবং ফিরে আসবেন কিনা। তাঁর ঠিকমতো অনুসন্ধানের পরেও যদি সন্ধান না পাওয়া যায়, তাহলে আমি আপনার সেবায় ব্যাপৃত হব। নহুষ বললেন, সুন্দরী, তুমি যা বলছো তাই হবে। শত্রুর অনুসন্ধান করো, তুমি তোমার কথা স্মরণ রাখবে। নহুষের কাছ থেকে বিদায় গ্রহণ করে ইন্দ্রাণী বৃহস্পতির গৃহে গেলেন। ইন্দ্রাণীর কথায় অগ্নি এবং অন্যান্য দেবতা একত্রিত হয়ে ইন্দ্রের সম্পর্কে চিন্তা করতে লাগলেন। তারপর তারা দেবাদিদি ভগবান বিষ্ণুর সঙ্গে সাক্ষাৎ করে ব্যাকুল হয়ে বললেন, দেবেশ্বর, আপনি জগতের প্রভু এবং আমাদের আশ্রয় পূর্বপুরুষ। সমস্ত প্রাণীর রক্ষার জন্যই আপনি বিষ্ণুরূপে অবস্থিত। ভগবান আপনার তেজে বৃত্রাসুর বিনাশপ্রাপ্ত হলে ইন্দ্র ব্রহ্মহত্যা পাপের পাতক হন। আপনি তা থেকে মুক্তি পাবার উপায় করুন। দেবতাদের কথা শুনে ভগবান বিষ্ণু বললেন, ইন্দ্র অশ্বমেধ যজ্ঞ করে আমার পুজো করুক, আমি তাকে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত করে দেব। এর ফলে সে সর্বভয় থেকে মুক্ত হয়ে পুনরায় দেবতাদের রাজা হবে এবং দুষ্টবুদ্ধি নহুষ নিজ কুকর্মের ফলে বিনাশপ্রাপ্ত হবে। ভগবান বিষ্ণুর এই সত্য শুভ ও অমৃতময় বচন শুনে দেবতারা ঋষি ও উপাধ্যায়দের সঙ্গে ইন্দ্র যেখানে ভীত ব্যাকুল হয়ে লুকিয়েছিলেন সেখানে গেলেন। সেইখানে ইন্দ্রের শুদ্ধির জন্য ব্রহ্মহত্যা নিবৃত্তকারী অশ্বমেধ যজ্ঞ শুরু করলেন। যজ্ঞকারীগণ ব্রহ্মহত্যাকে বিভক্ত করে তা বৃক্ষ, নদী, পর্বত, পৃথিবী এবং নারীদের মধ্যে বিতরণ করলেন। ফলে ইন্দ্র নিষ্পাপ ও নিঃশঙ্ক হয়ে হলেন, কিন্তু নিজে স্থান অধিকার করতে এসে দেখলেন নহুষ দেবতাদের বরের প্রভাবে দুঃসহ হয়ে উঠে রয়েছে এবং নিজ দৃষ্টির প্রভাবে সমস্ত প্রাণীদের শক্তি নাশ করে দেয়। তাই দেখে ইন্দ্র ভয়ে কম্পিত হয়ে সেখান থেকে ফিরে গেলেন এবং অনুকূল সময়ের প্রতীক্ষায় অদৃশ্যভাবে বিচরণ করতে লাগলেন। নমস্কার।